সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পিছনে ন্যারেশন লেখা আছে বোর্ডে। তো ন্যারেশনের আরেকটি পার্ট নিয়ে আজকের আলোচনা। তো আজকের আলোচনায় আমরা ন্যারেশন যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তো আপনারা যদি বিগত ক্লাসগুলো দেখে না আসেন তাহলে পূর্বের ক্লাসগুলো আগে দেখে আসেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ক্লাস, তারপরে এই ক্লাসটা করবেন, ঠিক আছে কথা? তো ধারাবাহিকভাবে ন্যারেশনের প্রত্যেকটা ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তো অবশ্যই দেখবেন। এবং আমি বিশ্বাস করি যদি আপনারা ফুললি ন্যারেশনের ক্লাসটা দেখেন তাহলে অবশ্যই এখানে না বোঝার কোনো কিছু নেই। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা আলোচনা আসি। তো আমরা জানি যে অপারেটিভ সেন্টেন্স যখন আমরা আমাদের এই ছকটা মাথায় রাখতে হবে। অপারেটিভ সেন্টেন্সে কি যে চিনবো কিভাবে আমরা বাক্যে মে অথবা লং লিভ থাকবে, মে অথবা লং লিভ থাকলেই তার মানে কি ওটা অপারেটিভ সেন্টেন্স। এখানে সেটের পরিবর্তে কি লিখবো? সেটের পরিবর্তে হচ্ছে ও সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, তো কারেকশন করার দরকার ছিল। যেখানে প্রেইড হবে, কি হবে? প্রেইড বা উইশ, প্রেইড অথবা উইশড, ঠিক আছে? যদি প্রার্থনা বোঝায়, কি বোঝায়? প্রার্থনা। আর এখানে যদি উইশ হচ্ছে কখন? যদি কোনো ইচ্ছা বোঝায়, ঠিক আছে? তো এটা মিস্টেক হয়ে গেছে। তো আসলে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি লক্ষ্য করিনি বিষয়টা। তো ঠিক আছে, দেখুন। তো সেক্ষেত্রে আমরা কি করব, যখন আমরা অপারেটিভ সেন্টেন্স দেখব তখন আমরা যখন চেঞ্জ করব তখন আমরা এখানে হি লিখলাম, ঠিক আছে? তাহলে প্রথম কাজ আমাদের সেট টু পরিবর্তন। তাহলে এখানে কি বলা আছে? হি সেড টু মি মে গড ব্লেস ইউ। মে গড, যে তার মানে কি ঈশ্বর তোমার মঙ্গল করুক। তার মানে কি এখানে প্রার্থনা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? তাহলে সেট টুর পরিবর্তে কি লিখবো? প্রেড। কি লিখবো? প্রেড মি। কারণ কি আমাদের প্রথম কাজের সেন্টেন্স না, তার মানে আমরা সেন্টেন্স ছিলাম যেখানে মে আছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স। তারপরে সেট টুর পরিবর্তন, সেট টুর পরিবর্তে কি লিখবো? মে প্রেড, তারপরে মি। হ্যাঁ, এখানে দেখেন, এখানে একটু বলি। তারপরে কি করতে হবে? যুক্ত করতে হবে। তাহলে যুক্ত কি দ্বারা করতে হবে? দ্যাট দ্বারা। কি দ্বারা? দ্যাট দ্বারা। হ্যাঁ, তারপরে গড লিখতে হবে। কি লিখতে হবে? গড। কারণ কেন? সাবজেক্টের কাজ। তাহলে সাবজেক্ট এখানে কি? সাবজেক্ট আছে গড। হ্যাঁ, তারপরে দেখেন এখানে যদি মেটা আছে না, মেটা মাইট, মেটা হয়ে যাবে কি? আর যদি অপারেটিভ সেন্টেন্স করার সময় মে অথবা মাইট নাও থাকে তবুও নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন মে মাইট লিখলাম, তাহলে মাইট ব্লেস। কি হলো? ব্লেস। ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে কাকে ফলো করবে? অবজেক্টকে। রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে। তাহলে এটা যদি ভার্বের পরে আছে তাহলে এটা কি? অবজেক্টিভ। সেকেন্ড পার্সনের অবজেক্টিভ, তাহলে এটা কি? যাকে ফলো করবে তার অবজেক্টিভ, তাহলে এটাকে কি হবে? মি হবে। কি হবে? মি। আর একটা কথা বলি, এখানে যদি মিটা আমরা এই রিপোর্টিং ভার্বের যখন আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করবো তো সেখানে যদি অবজেক্ট না বসাই তাও চলবে। হি প্রেড দ্যাট ডিরেক্টলি, ঠিক আছে দাদা? এটা করলে একটু কথাটার মাধুর্য আসে, সেই ক্ষেত্রে আমরা অবজেক্টটা এখানে লিখবো না। হ্যাঁ, তারপরে দেখেন আমরা একটা করি যে হি সেটের পরিবর্তে আমরা কি লিখবো? এটাও মে গড হেল্প ইউ, ঈশ্বর তোমার কি করুক? সাহায্য করুক। তাহলে এখানে প্রেড লিখবো। কি লিখবো? প্রেড। হি প্রেড মি। হি প্রেড মি। এখানে মিটা না লিখলেও চলবে, একটু আগে বললাম কেন। তারপরে দ্যাট, কি লিখবো? দ্যাট। তারপরে এখানে কি? গড। তাহলে গডটা চলে আসবে সাবজেক্ট হিসেবে, কারণ কি যুক্ত করার পরে সাবজেক্ট আসে, যুক্ত করার পর কি আসে? সাবজেক্ট। আর এখানে প্রথম কাজ হচ্ছে কি? সেনাস, এটা বোঝা যাচ্ছে যে এটা অপারেটিভ সেন্টেন্স, তাহলে এই জন্য সেট টু প্রেড। তারপরে হচ্ছে যুক্ত করলাম দ্যাট দ্বারা, তারপরে হচ্ছে কি? গড। তারপরে মেটা হয়ে যাবে মাইট। তারপরে হেল্প। হ্যাঁ, তাহলে হেল্প, ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে কাকে ফলো করবে? এটা অবজেক্টকে। তাহলে অবজেক্ট কি এখানে? মি। তাহলে এটা যেহেতু অবজেক্ট রূপ, তাহলে যাকে ফলো করবে তার অবজেক্ট রূপ বলবে, তাহলে এখানে মি হবে। হ্যাঁ, তারপরে দেখেন যে আমরা যদি এটাতে আসি, এই এক্সাম্পলটাতে, তাহলে হি, এটা হচ্ছে প্রেড। কারণ কি বলা আছে? বাংলাদেশ লং লিভ, তার মানে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। তাহলে হি প্রেড, হি প্রেড মি, তারপরে দ্যাট। আর এখানে মি না লিখলেও চলবে। হ্যাঁ, তারপরে এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। এখন দেখেন এখানে মে বা কি মাইট আছে, না থাকলেও কি লিখতে হবে? মাইট লিখতে। হুম, বাংলাদেশ মাইট লং লিভ, লং লিভ। তো দর্শক বন্ধুরা বা শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের জন্য একটা উদাহরণ দেওয়া থাকলো, অবশ্যই এটা করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর আমি তার সঠিক উত্তরটা যাচাই করে আপনাদের ফিডব্যাক দেবো। তো ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।